ব্রত বা উপবাসের দিনে আমাদের লুচি পরোটা খেতেই হয়। আটা ময়দার লুচি পরোটা না খেয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে সাবুর লুচি, যেটা খেতে অতুলনীয় হয় আর একটু নতুনত্ব তো বটেই। একবার বানিয়ে দেখাই যেতে পারে। একবার কেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই সাবুর লুচি। এতটাই নরম আর তুলতুলে হয়। আর যারা সাবু খেতে একেবারেই পছন্দ করেন না, তারা এই সাবুর লুচি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সাবু দিয়ে বানানো হয়েছে। যেমন আমার মেয়ে একেবারেই বুঝতে পারে না যে এটা সাবুর লুচি, বরং আরও চেয়ে চেয়ে খায়। প্রথমে সাবুটা আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছি, খুব বেশি লাল করে নয়, 5-7 মিনিট একটুখানি ভেজে নেব, যাতে এটা ভালো করে পেস্ট করা যায়, মানে মিহি গুঁড়ো করা যায়। তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে নিয়ে আমি মিহি একটা গুঁড়ো করে নিয়েছি। একটু মসৃণভাবে গুঁড়োটা করতে হবে। তারপরে আমি কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি, কেননা অনেক সময় এক একটা দানা রয়ে যায় যেগুলো গুঁড়ো হয় না। যেমন এই যে লাস্টে যেটা রয়ে গেছে, এগুলো হয়নি, এটা আমি ফেলে দিচ্ছি, এই জন্যে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি হামানদিস্তায় একটুখানি থেতো করে নিয়েছি। আর দিয়েছি সৈন্ধব লবণ, সাথে দিয়েছি এখানে 3টে ছোট সাইজের আলু সিদ্ধ করা, আর সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে আলুগুলোতে। সাথে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবারে ভালো করে প্রথমে একটু চটকে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দিতে যাবেন না। তারপর আমি 1 কাপ জল নিয়েছি, একটু একটু করে দিয়ে দেখব কতটা লাগে। প্রথমে কিন্তু আলুটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়ে দিয়ে মাখছি। ডোটা একটু নরম ডো হবে, কেননা এটা যখন রেখে দেবো তখন একটুখানি শক্ত হয়ে যাবে। এই যে মাখা আমার হয়ে গেছে, আর এই যে দেখালাম আমি, এই যে কাপেতে এতটাই জল আমার লেগেছে, মানে একটুখানি জল আমার রয়ে গেছে। খুব নরম করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই দেখুন কতটা নরম করে মেখেছিলাম, তাও একটু শক্ত হয়ে গেছে। সাবু এরকম মেখে রেখে দিলে একটু শক্ত হয়েই যায়, তাই একটু নরম করে মাখতে হবে। তারপরে এরমভাবে হাতে ডো কেটে নিয়েছি, একটু বড় করে ডোটা কেটেছি। কেন বড় করে কেটেছি সেটা পরেই বুঝতে পারবেন। বড় করে এইভাবে গোল করে নিয়ে আমি ভালো করে ময়দায় একটুখানি কোট করে নিয়ে আমি এইবারে হালকা হাতে একটু বেলে নেব। বেলতে বেলতে খেয়াল করবেন সাইডগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। যেহেতু এটা সাবু দিয়ে বানানো, তাই সাইডটা কখনোই মসৃণ হবে না, এরকমভাবে ফেটে ফেটে যাবে। এইটাকে এর মধ্যে আমি একটা কিছু গোল জিনিস বসিয়ে গোল করে কেটে নেব। চাইলে এরকমও ভেজে নিতে পারেন, কিন্তু দেখতে খারাপ লাগে বলে একটা বাটি এইভাবে বসিয়ে নিলাম বেলে নিয়ে। তারপরে একটা সুন্দর গোল তৈরি হয়ে গেল। এইবারে লুচিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সাইডটা এইভাবে বার করে নিলাম, পরে আবার এটাও কিন্তু আমি বেলে নেব, মানে গোল লেচি কেটে নেব ওটারও। দেখুন সুন্দর গোল একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই জন্যেই আমি লেচিটা একটু বড় কেটেছিলাম, যাতে সাইডটা আমি বাদ দিয়ে দেবো বলে। অপরদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আর কি, গরম গরম ভেজে নিন। এই লুচি কিন্তু খুব কম ফোলে, মানে ফোলে না বললেই চলে, এতে ভয় পাওয়ার কিছু নেই। সাবুর লুচি কিন্তু বেশি একেবারেই ফোলে না, কিন্তু তাও নরম তুলতুলে হবে। ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে দিচ্ছি। একদম নরম তুলতুলে কিন্তু একটু পরেই এটা হয়ে যাবে। আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এগুলো কোনোটাই কিন্তু ফুলবে না, কিন্তু এই লুচিগুলো যদি আপনি পরের দিনেও খান তাহলেও একেবারে নরম তুলতুলে থাকবে, একদমই শক্ত হবে না। আরেকটা আমি ভেজে নিয়েছি, এইবারে তুলে নিচ্ছি। তবে যখন লুচিগুলো তুলবেন তখন নিচে একটা টিস্যু পেপার বা পেপার ন্যাপকিন পেতে নেবেন, যাতে তেলটা এতে সোক করে যায়। বা ওপর দিয়েও একটুখানি পেপার ন্যাপকিন চিপে চিপে লুচিগুলোর গা থেকে তেলগুলো টেনে নিতে পারেন। যারা একটু হেলথ কনসাস তারা এইভাবে খেতেই পারেন। দেখুন দুটো লুচি ভাজা হয়ে গেছে। এইগুলো একটু একটু ফুলছে, কিন্তু এর থেকে বেশি ফুলবে না একেবারেই। সুন্দরভাবে আমার আরেকটা লুচিও তৈরি করা হয়ে গেছে। আটা ময়দার লুচি তো খাওয়াই হয়, কখনো বানিয়ে দেখতে পারেন এই ধরনের সাবুর লুচি, যেটা খেতে অসাধারণ হয়। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটুখানি ছান্তা দিয়ে একটু চিপে চিপে দেবেন, তাহলে একটু যতটুকুনি ফোলার ফুলবে,
বাকিটা না ফুললেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু একদমই নরম তুলতুলে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুর লুচি। ব্রত উপবাসের দিনে আমরা সাবু তো খেয়েই থাকি, কিন্তু সাবু যদি এইভাবে লুচি বানিয়ে বা পুরি বানিয়ে খাওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে রয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কেটেও দেখিয়ে দেব যে কতটা নরম রয়েছে। সাথে নিয়ে নিয়েছি নিরামিষ আলুর তরকারি আর একটু মিষ্টি। শ্রাবণ সোমবারে এখনও সোমবার বাকি আছে, তখন বানিয়ে নিতে পারেন এই ধরনের লুচি। আর সারা বছর অনেক ব্রত উপবাস থাকে, তখনও বানিয়ে নিতে পারেন এই ধরনের সাবুর লুচি। দেখুন কতটা নরম আছে, আমার কাটতে একটু অসুবিধা হলো না, একটা হাত দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিতে পারলাম। বানিয়ে দেখবেন।